তাহলে আজকে গৌরকে দেখলে আনন্দ হয়, এই যে আনন্দের মূরতিকে দেখলেই তো আনন্দ হয়, যেন ভজনের মূরতি, ভজনের হরি মূরতি, বল, ভজনের মূরতি, ভজনের মূরতি, রাধা কৃষ্ণ একাকৃতি ভজনের মূরতি, রাধা কৃষ্ণ একাকৃতি ভজনের মূরতি, রাই কানু একাকৃতি ভজনের মূরতি, রাই কানু একাকৃতি ভজনের মূরতি। গৌরকে দেখলেই আনন্দ হয়। কেন আনন্দ হয়? কি দিয়ে তৈরি গৌর? গৌরকে দেখলে কেন আনন্দ হয়? এখানে বললেন গৌরকে দেখলে কেন আনন্দ হয়, কিন্তু কাদের আনন্দ হয়? জগজন, অর্থাৎ জগজন নয়নে আনন্দ, সবারই আনন্দ হয়। তার মধ্যে মুখ্য আনন্দ কাদের হয়? জগতে তাদেরই আনন্দ, তাদেরই আনন্দ, তাদেরই আনন্দ, তাদেরই আনন্দ, যারা ভজেনি তাই গৌরাঙ্গ তাদেরই আনন্দ, ভজনে তাই গৌরাঙ্গ তাদেরই আনন্দ, ভজেনি তাই গৌরাঙ্গ তাদেরই আনন্দ, ভজনে তাই গৌরাঙ্গ তাদেরই আনন্দ। জগজন নয়ন আনন্দ, জগজন নয়ন আনন্দ। দেখলে আনন্দ হয়। তাহলে কি দিয়ে তৈরি? এখানে বললেন সে যে পীড়িতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধর, প্রীতির মূরতি রূপ রূপ ধর, পীড়িতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধর, সে যে প্রীতির মূরতি রূপ রূপ ধর। এবার মূরতি ধরেছে, মূরতি ধরেছে, মূরতি ধরেছে, কুরতি নাশিতে জীবের মূরতি ধরেছে, মূরতি নাশিতে জীবের মূরতি ধরেছে, কুরতি নাশিতে মূরতি ধরেছে, মূরতি নাশিতে মূরতি ধরেছে। শুধু মূরতি ধরে নাই, আবার স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, আবার স্বরূপ ধরেছে, জীবের আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, তো স্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, তো স্বরূপ জাগাইতে ওরে জীব নিত্য কৃষ্ণরাজ, স্বরূপ জাগাইতে স্বরূপ জাগাইতে স্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে। আসন প্রতি অঙ্গ বন্ধ, ওই ছন প্রীতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধর, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ, তাকে দেখতে আনন্দ হয়। প্রীতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো। আমাদের যে কুরতি, কাম ক্রোধ মোহলোভ মত মাৎসর্য, এই যে কুরতিকে নাশ করার জন্য গৌর আমার মূরতি ধরলেন এক অভিনব পন্থা, ভালোবাসার মূরতি, প্রীতির মূরতি দেখলেই যে তাকে আনন্দ হয়। তাহলে সে যে মূরতি ধরলেন, কোথায় এসে মূরতি ধরলেন? একটা স্থান তো আছে, যে স্থানে এসে সে মূরতি ধরলেন। সে মূরতি ধরলেন কোথায় এসে জানো? আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজকিয়ে নবদ্বীপ চন্দ্র, চাঁদের উদয় হলো রে, চাঁদের উদয় হলো রে,
হলো রে ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে হরিবল হরে কৃষ্ণ। আজ দিনের দুপুরবেলা আজকে নদিয়ার চাঁদ উদয় হলেন। নদিয়ার ভাগ্যাকাশে শচীগর্ভ সিন্ধু মাঝে ভাবতে কি কামিনী কাম কলিত তছু মানস কামিনী কাম কলিত তছু মানস গতি অছু গজ যিনি মন্দ গতিয়ছ গজ যিনি মন্দ যেন হেলে দুলে যাই রে হেলে দুলে যাই রে হেলে দুলে যাই রে যেন অত্তগামিনী হেলে দুলে যাই রে হেলে দুলে যাই রে যেন অত্তগামিনী হেলে দুলে যাই রে বসে দিবা অভিসারিণী হেলে দুলে যাই রে গতি অছু গজ যিনি মন্দ গতিয়ছ গজ যিনি মন্দ দিনের দুপুরবেলা আজকে গৌর করলেন কি বসন দিয়ে তনু থেকে দুপুরবেলা সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যাচ্ছেন। মনে পড়ে গেল সেই মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজার কথা। কামিনী কামক লিত তো ছুমানস কামিনী কামক লিত তছু মানস কামিনী কামক লিত তো ছুমানস কামিনী কামক লিত তছু মানস গতি উৎসু গজ জিন মন্দ গতিয়ছ গজ যিনি মন্দ গতি উৎসু গজ জিন মন্দ গতিয়ছ গজ যিনি মন্দ ওরার মনে হে বলল রে মনে হরিও। মনে মনে যে পড়ল রে মধ্যাহ্ন লীলা গোরার মনে বলল রে ধন্য লীলা গোরার মনে পড়ল রে ধন্য লীলা গোরার মনে পড়ল রে ভানু পূজায় কানু পূজা মনে বলল রে আর পূজা গান পূজা মনে পড়ল রে আর পূজা গান ও সে সূর্য পূজা মনে পড়ল রে পূজা কত হে পূজা বছর কম্প পুলক ঘামে সর্বভঙ্গ অনুবাদ পুলক গাম সরভঙ্গ অনুপম কম্প পুলক ঘামে সর্বভঙ্গ অনুপাত পুলক গাম সরভঙ্গ অনুপম নয়ন হি জল পরিপুরা নহে জল পরিপূর্ণ নয়ন হি জল পরিপুরা নয়ন হি নহে জল পরিপূর্ণ যেন ফুটিয়া হা উঠল রে দিয়া উঠল রে ফুটিয়া হা উঠল রে দিয়া উঠল রে কাঁচা সোনা গৌর গাছে ফুটিয়া উঠল রে সোনা গৌর গাছে ফুটিয়া উঠল রে কাঁচা সোনা গৌর গাছে ফুটিয়া হা উঠল রে সোনা গৌর গাছে ফুটিয়া উঠল রে বসে কত শত ভাব কদম্ব ফুটিয়া হা উঠল রে শত ভাব কদম্ব ফুটিয়া উঠল রে এই যে দেখতে দেখতে অষ্টসাত্ত্বিক ভাবের বিকাল। এখন বৈষ্ণব কবি দর্শন করলেন, এই খোলে একটু সাউন্ড দাও তো দাদা। বৈষ্ণব কবি দর্শন করলেন যে অষ্টসাত্ত্বিক ভাব গৌরের অঙ্গে প্রকাশিত হয়েছে। এখন এই যে একটা কথা, গৌরের নয়ন কি জলে পরিপূর্ণ, মানে নয়ন তারা গৌরের ডুবে গেছে। এখন একটু চিন্তা করেন, আমরা অনেকে আখর দিই যেন ভেসে যায় রে, গৌরের নয়নেরও প্রেম জলে। একটু লক্ষ্য করবেন, আমরা আখর দিই ভেসে যাই রে, কিন্তু ভাষার আগে কিন্তু ডোবাতে হবে। অর্থাৎ গৌরের নয়ন হচ্ছে কমল, মানে পদ্ম। আমরা এতদিন জানি জলের মধ্যে পদ্ম থাকে, কিন্তু এখন সেটা নয়।
যেন উলোটা গতিরে উলোটা গতিরে উলোটা গতিরে উলোটা গতিরে শ্রী গৌরাঙ্গের ভাব তরঙ্গ উলোটা গতিরে ভাবতরঙ্গে উলোটা গতিরে ভাব তরঙ্গ উলোটা গতিরে ভাবতরঙ্গে উলোটা গতিরে এবার বাম ভুজই দ্বারা বাম বুঝহি দ্বারা বাম ভুজই দ্বারা বাম বুঝহি দ্বারা বসনে মুখ ঝাঁপয় বসনে মুখ ঝাপই বামনা যোনি ঘন চায় ওরে বামনা ওনে ঘন চা যেন বামাহানাই নায়িকা বামা নায়িকা নায়িকার শিরোমণি বামা নায়িকা হরি বল। শিরোমণি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বামা নায়িকা নায়িকার শিরোমণি বাবা যেন কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে রায় কিশোরী শরী শরী কিশোরী হয়েছে কিশোরী শরী শরী কিশোরী হয়েছে রায় কিশোরী শরী শরী কিশোরী হয়েছে কিশোরী শরী শরী কিশোরী হয়েছে রাধা মোহন দাস চিতে অভিলাষ রাধা মোহন দাস চিতে অভিলাষ চরণ যেন পাই চরণ যেন ভাগ্যে কবে বা হবে রে হরি বল। কবে বা হবে রে শ্রী গৌরাঙ্গের রাঙা চরণে কবে বা হবে রে রঙে রাঙা চরণ কবে বা হবে রে রাধা ভাবে গৌর চরণে কবে বা হবে রে রাধা ভাবে গৌর চরণ কবে বা হবে রে রাধা ভাবে গৌর চরণ আমার ভাগ্যে কবে হবে গৌর চরণ আমার ভাগে কবে হবে গৌর চরণ আমার ভাগে কবে হবে গৌর চরণ কবে বা হবে রে সই চরণ যেন পাই ওই চরণ যেন পায় বঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভবচ পতিতানাং পাবনি সর্ব বৈষ্ণবেভ্য নমো নমঃ। আসুন আসুন আমরা এতক্ষণ নদিয়া লীলা তথা গৌরচন্দ্রিকার স্মরণে ছিলাম। যার যার গুরু কৃপা শিরে ধারণ করে গৌরের কৃপা কিরণের মাধ্যমে ব্রজলীলা স্মরণ করি ব্রজলীলা স্মরণ করি। চমৎকার একটি পদ আস্বাদন করুন। পদগুলো তো মুখস্থ আপনাদের, তারপরেও স্মরণ করুন। আমার আপনারা জানেন গমন গোষ্ঠী পূর্বাহ্নকালীন লীলায় গোবিন্দ আমার সখাগণের সঙ্গে রঙ্গে ভঙ্গে নেচে নেচে গোষ্ঠে যায়, তাই তো? তা গোবিন্দ আমার যায় পথ রহিয়া রহিয়া রহিয়া। এইদিকে মধুর রসের পাত্রী শ্রীমতী রাধা ঠাকুরানী ওই অট্টালিকার ছাদের উপর দাঁড়িয়ে গোবিন্দের বদন দর্শন করছেন। তুঙ্গমণি মন্দিরে ঘন বীজরি সঞ্চারে মেঘ বসন পরিধানা। এই দেখেন গোবিন্দ যায় কেমনি, একটু দেখেন কেমন করে যায়। আমাদের পূর্ববর্তী পদের শেষের খণ্ড থেকে আমাদের স্মরণ করতে হয়। এই যে কেমন করে যায়, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বলভদ্র এবং ধবলি শ্যামলী পিয়লি সুন্দরী মৃগমুখী মৃগনয়না গাভীদের নিয়ে আজকে ব্রজনাথ যাচ্ছেন, ব্রজের রাজনন্দন যাচ্ছেন। ব্রজ রাজ কি নন্দন নীলমণি ব্রজরাজ কি নন্দন নীলমণি ব্রজরাজ কি নন্দন এই যে হরিচন্দন তিলক
পরি হরি চন্দন তিলক ভালে পরি হরি চন্দন তিলক এই যে মনি হরিচন্দন তিলক ভালে পরি হরি চন্দন তিলক ভালে পরি যাচ্ছে ব্রজনাথ যাচ্ছে ললাটে চন্দন তিলক শোভা পাচ্ছে। এত চমৎকার করে এই তিলক লাগিয়ে দিল কে? এই যে বলল ওরে মা দিয়েছে রে, মা দিয়েছে রে ওরে মা দিয়েছে রে মা দিয়েছে রে চন্দন তিলক রে মা দিয়েছে রে চন্দন তিলক মা দিয়েছে রে চন্দন তিলক মা দিয়েছে রে চন্দন তিলক রে মা দিয়েছে রে চন্দন তিলক মা এই যে দিয়েছে রে যশোমতী পরিয়ে দিয়েছে চন্দন তিলক। যাচ্ছে গোবিন্দ আমার যাচ্ছে আর কি এই যে শিখি পুচ্ছ কি বান্ধুলি বামে কি পিচ্ছ কি চন্দন বামে পরি শিখি পুচ্ছ কি বাঁধলি বামে শিখি ফুটে কে বাঁধিয়েছে কে বাঁধিয়েছে কে বাঁধিয়েছে কে বাঁধিয়েছে ময়ূর চূড়ামা থেকে বাঁধিয়েছে কে বাঁধিয়েছে ময়ূর চূড়ামা থেকে বাঁধিয়েছে ময়ূর চূড়াবামে কে বাঁধিয়েছে আর ইয়ে এমনই মোহনিয়ার মদন মোহন রূপ, ওই এমনই মদনকে ভোলানো রূপ। ওই রূপ গোবিন্দ যখন যাচ্ছে যোগী যোগ সাধনায় রত, ধ্যানী ধ্যান কর্মে রত, গোবিন্দের ওই রূপ দেখে কার কি হয়? এই যে যোগীর যোগ ভুলে মোহনের ধ্যান টলে, যোগীর যোগ ভুলে মনের ধ্যান টলে যোগীর যোগ ভুলে এই যে মনের টলে এবার যোগীর যোগ ভুলে যায়, যোগীর যোগ ভুলে যায় যোগীর যোগ ভুলে যায়, যোগীর যোগ ভুলে যায় মুনির ধ্যান টলে যায়, যোগীর যোগ ভুলে যায়, মনের ধ্যান টলে যায় যোগীর যোগ ভুলে যায় মুনির ধ্যান টলে যায়, যোগীর যোগ ভুলে যায়। মনের ধ্যান টলে যায় যোগীর যোগ ভুলে যায় এই যে যোগী যোগ সাধনায় রত, ধ্যানী ধ্যানে রত, ওই রূপ দেখে যোগী যোগ সাধনা ভুলে যায়, ধ্যানী তার ধ্যান কর্ম ভুলে যায়। বাবা বলি হারি যায় শুধু কি তাই? কাম নেহারেন কামে ভুলি, ওই মদন মোহনের অপ্রাকৃত রূপ দর্শন করে জগতের কামের দেবতাকে মদন দেব এই যে এবার মদন ভুলে রে, মদন ভুলে রে মদন ভুলে রে মদন মোহনের রূপ দেখে মদন ভুলে রে, মদন মোহনের রূপ দেখে মদন ভুলে রে মদন মোহনের রূপ দেখে মদন ভুলে রে মদন মোহনের রূপ দেখে মদন ভুলে রে যোগীর যোগ্য ভুলে মনের ধ্যান টলে, যোগীর যোগ ভুলে মনের ধ্যান টলে ভাই কাননে কামিনী ত্যাজি কুলে, আই কামনে কামিনী তাজি ভুলে ভাই কাননে কামিনী ত্যাজি কুলে। কাননে কামিনী তাজি ভুলে এই যে কামিনীর ধর্মই তো স্বামী পুত্রের সংসার নিয়ে থাকা, কিন্তু কামিনীগণ ব্রজের রমণীগণ যখন গোবিন্দের ওই রূপ দেখে তারা সমস্ত কিছু ভুলে হা কৃষ্ণ তোমার হলাম বলে জন্মের মতোই চরণে সঁপে দেয়। জন্মের মতো চরণে সপে এইদিকে হই হই রাখালে বলে শুনি সব সুরকুলে, ওই রাখালো বলে শুনে গাবে ছুড়ে আরে হই হই রাখালে বলে শুনি সব সুরকুলে, ওই রাখালে বলে শুনে গাবে সুর তোলে গোপী বলে নাথি যায় বনে, নাহি যায় বনে এ
এবার গোপী বলে নাথি যাই বনে, এবার গোপী বলে নাহি যাইবনে, তারা জন্মের মতো সমর্পণ করে। হরিবল হরিবল। সমর্পণ করে, ধনের মতো সমর্পণ করে। আমার পরাণ গোবিন্দের রাতুল চরণে জন্মের মতো সমর্পণ করে। গোবিন্দের অতুল চরণে জন্মের মতো সমর্পণ করে। এইদিকে তুঙ্গবনী মন্দিরে ঘন বিচরি সঞ্চারে মেঘ বসন পরিধান, বসন পরিধান, গোবিন্দ যাই পদ রহিয়া রহিয়া, ওরে যাই পদ রহিয়া রহিয়া। এইদিকে রাধারানী অট্টালিকার ছাদে দাঁড়িয়ে সখীদের বলছে, সখীরে সবাই আমার গোবিন্দের হয়ে গেল, আমি শুধু কর্মদোষে বঞ্চিতা হলাম। রাধারানী বলছে, ওই দেখ সখীরে একবারে চেয়ে দেখ, গোবিন্দ আমার, আমি সকালবেলায় তো গিয়েছিলাম নবনী পারসে এলাম, আনতামি যদি রাখতাম খানি, দেখাইয়া দেখাইয়া গোবিন্দ আমার নবনী খেতে ভালোবাসে, যদি বাটিতে করে একটু ননি আনতে পারতাম। গোবিন্দ যে চলে যায় ওই নবনীর লোভ দেখিয়ে কিছু সময়ের লাগি গোবিন্দকে আমি আমার কাছে রাখতে পারতাম। সখীরে রাধারানী আক্ষেপ করে বলছেন যখন, এইদিকে গোবিন্দ বলছে, ওরে শ্রীরাম রে সুবল, ওরে সুবল, শ্রীরাম সুবল, ওই দেখ আমার প্রেমময়ী মূরতি, আমার রাধা ঠাকুরানী কেমন করে আমার দিক তাকিয়ে আছে। শ্রীরাম বলছে, ও কানাই, কে কার দিক তাকিয়ে আছে সেটা সচক্ষেই দেখছি, আমরা তো আর কিছু দেখি না, আমরা দেখি তোদের দেখা দেখি। হরি বল। তোদের দেখা দেখি, দেখি তোদের দেখা দেখি, আমরা দেখি তোদের দেখা দেখি, বোকানাই তোর নয়নে আর নাই নয়নে দেখি তোদের দেখা দেখি। ওরে সামনে নয়নে দেখি তোদের দেখা দেখি। বলতে বলতে শ্রীরাম কেঁদে কেঁদে কইতে লাগিলেন, ওখানাই দেখছি যেমন তোদের যুগলের দেখা দেখি, তুই অপলক নেত্রে তাকিয়ে আছিস, সে তোর দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে, কিন্তু আমি জানিয়ে যাই আমার নিবেদন তোর কাছে। কি নিবেদন? আমার নিবেদন ওখানাই আমি আবার যেন ওই রূপ দেখি। আবার হরি বল, হরি বল। আবার জানাই দেখে, কৃপা করে হে দেখা দেখি, কৃপা করে দেখা দেখি, এ প্রাণীর যাবার কালে যেন ওই রূপ দেখি, কৃপা করে দেখা দেখি। দেখি কৃপা করে দেখা দেখি, এ প্রাণে যাবার কালে
ওই রূপ দেখি কৃপা করে একবারে দেখা দেখি। যাবার কালে ওই রূপ দেখি, কৃপা করে দেখা দেখি। এ তো শুধু শ্রীরাম সুদামের আকুতি নয়, এ তো আমাদেরও আকুতি। হে গোবিন্দ, তোমার কাছে কিছু চাই না। যখন এই দেহ থেকে এই প্রাণ চলে যাবে, আর কিছু চাই না। তোমারই যুগল বদনে যেন দেখতে পাই। যখন আমার পরাণ পাখি বিদায় নেবে, আমি সেই দিনই যেন তোদের যুগল দেখি। চলে যাবে সেই দিনে যেন দেখতে পারি। রাধা রানী বলছেন, ও হে নাগর বড়। এই যে নতুন আক্ষেপগুলো শুনুন। এক আক্ষেপিত শুনি যে আমি যদি ব্রজের বালক হইতাম। নতুন এই যে আক্ষেপগুলো, রাধারানী বলছেন, ও হে নাগর বড়, ও হে মুরলী ধরে, মোরা নিবেদন করি তোমার রাঙা পায়। ওরে তোমার রাধে! ওরে শ্রীদাম সুদাম সঙ্গে যখন তুমি যাও রঙ্গে, তখন আমি আঙিনায় দাঁড়াই। তখন আঙ্গিনা দাঁড়ায়। যখন তোমায় পরে মনে আমি চাহি বৃন্দাবন পানে, আমি ধোয়ার ছলায় আমি পথে বসে কাঁদি। রন্ধনে শালাতে যাই, মানে রান্নাঘরে যাই, তুয়া বন্ধু গুণ গাই। আমি এমন বাদির ঘরে থাকি, যে গৃহে কৃষ্ণ কথা বলতে মানা, যে গৃহে কৃষ্ণ বলে কাদা মানা। আমি করি কি জানো, ধুয়ারে ছলায়
রন্ধনে শালায় বসে কান্দি ধোয়ার সোলা রন্ধনশালা এই হচ্ছে রাধারানীর আক্ষেপ। সূত্রাপুর সার্বজনীন মহাশ্মশানের সাধারণ সম্পাদকের বড় ভাই স্বপন বণিক গত মাসে পরলোক গমন করেছেন। তার জন্য আশীর্বাদ করবেন, সে যেন স্বর্গবাসী হয় না, এটা আশীর্বাদ নয়। তার জন্য আশীর্বাদ করবেন, সে যেন ভগবত ধামে আমার রাধা গোবিন্দের চরণ সেবা ভাগ্য পায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বল। এটাই হচ্ছে রাধারানীর আক্ষেপ যে হে গোবিন্দ, শ্রীদাম সুদাম সঙ্গে যাও তুমি কত রঙ্গে, তখন আমি আঙিনায় দাঁড়াই। তুমি তো ফুল নও যে বেনিতে বাঁধিয়া রও, যে কেশ করি বেশ, তুমি তো মণি নও রত্ন নাও যে আমি অঞ্চলে বাঁধিয়া রাখবো, ফুল নাও কেশে সাজাইয়া রাখবো। হে বধূ, তোমার কাছে রইল আমার এই নিবেদন, যেন এই প্রাণে যাবার কালে তোমার ওই চন্দ্রবদনে দেখতে দেখতে যেন আমি তোমার চরণে লাভই করতে পারি। এই হচ্ছে রাধারানীর আক্ষেপ। এখন তাহলে ওই আক্ষেপে যাই। কোনটা? সখী রে, আমি যদি ব্রজের বালক হইতাম, ললিতা রে, পরাণ বন্ধুর সনে আমি গথেছি তা, আমি যদি ব্রজের পেরেছে ওরে বালক হইতাম, ও প্রাণ বন্ধুর সনে আমি গঠে আমি যদি পেরেছে। বালক হইতে পরাণ মধুর সনে আমি গথেছি তা, নাচিয়া না ছিহিয়া, আমি গোঠে যেতাম নাচিয়া না হরি বল, হরে কৃষ্ণ। মধুর সনে গোঠে যেতাম নাচিয়া না বধুর সনে গোথে যেতাম নাচিয়া না। হরি বল, হরি বল। যেতাম নাচিয়া নাচিয়া বধুর সনে গোঠে যেতাম নাচিয়া 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 বাসি লো
ললিতা রে কি করতাম জানিস বন্ধুর অধর সুদারস অধর সুদা পান করিতাম আমি যদি দাসী হতাম বন্ধুর অধর সুদারস ধুরধর সুন্দর আমি পান করি ও প্রাণে বন্ধু যেত বাজাইয়া বা যাহাইয়া ও প্রাণ বন্ধু যেত বাজায়া বাজায়া ও পরাণ বন্ধু যেত বাজায়া বাজায়া সখিরে আমি যদি মেঘইতা ও ললিতা ও বিশাখা কি করতাম মেঘ হলে শোন ওরে ছায়া দিয়া বন্ধুর সঙ্গে যেতাম আমি যদি রোজে মেঘ হইতাম ওরে বন্ধুর ছায়া দিয়া সঙ্গে ওরে আমি যদি মেঘরিতে বলি হরি বাবা সখিরে ছায়া দিয়ে বন্ধু সঙ্গে রইতাম ও প্রাণী বন্ধু রঙ্গ জুড়াইয়া জুড়াইয়া ও প্রাণ বন্ধু চুরাইয়া জুরাইয়া ও প্রাণ বন্ধু রঙ্গ জোড়ায়া জোড়ায়া ও প্রাণী বন্ধু রঙ্গ জুড়াইয়া জুড়াইয়া বন্ধু রঙ্গ জোড়ায়া জোড়ায়া ও প্রাণ বন্ধু রঙ্গ জোড়ায়া জোড়ায়া আ শ্রীমতী রাধারানী আক্ষেপ করতে লাগলেন আক্ষেপ করতে করতে আর গোবিন্দের বদল দেখা যায় না গোবিন্দ চলে গেল শত চেষ্টার পরেও অট্টালিকার ছাদে দাঁড়িয়ে উমতি অবস্থায় তাকিয়েও দেখতে পাচ্ছে না গোবিন্দের অদর্শনজনিত বিরহ ব্যথা বক্ষে লয়ে কি করলেন ডাকলেন কাকে মরমিয়া সই তুলসীকে ডাকলেন এবারে রাধি রূপসী লইয়া তুলসী
তুলসী ওরে রাধে রূপসে লইয়া তুলসী এবার হয়ে হয়ে মধুর কথা এবার হয় মধুর কথা কে বলে আয় তুলসী আমার বুকে বুকে আইনে হে 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 কে বলে আয় তুলসী আমার বুকে আয় রে আমি তোরে একটা কথা বলি মনে রোমারমি যে আমি তোরে একটা কথা বলি আমার মনে ওরে আত্মার কথা বলি মনের মারমি তুই যে গোবিন্দ ভালোবাসার বাসা আই তুলসী আমার পক্ষে আই রে গোবিন্দ ভালোবাসার বাসা আই তুলসী আমার পক্ষে আই রে গোবিন্দ ভালোবাসা তাকে দেখে দে তাকি থেই দেই গেথে নে তত্তা তা গুরু গুরু তত্তা গেথে নে তত্তা তে হা হা গ্রেধেন তত্তা তাকুর তত্তা মনের মরমি তুই গোবিন্দ ভালোবাসার বাসা আই তুলসী বুকে আই রে গোবিন্দ পট না ঘরে ঘরে লম্পট নটকে নত বড় বসুন্ধরা ভজ গণিতাই গৌর দুটি ভাই বেঁধে নে ঝাত্তা তা গুরু গুরু ঝাত্তা তোরে একটা কথা বল হরি বল। রাধিকা রূপসী লইয়া তুলসী রাধিকার বসি
লইয়া তুলসী রাধিকার রূপসী লইয়া তুলসী ডেকে বলে তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, ডেকে বলে তুলসী রে, তুলসী রে। আমি তোরে একটা কথা বলি, আই তুলসী আমার বক্ষে আই রে। আমি তোরে একটা কথা বলি, আই তুলসী আমার বুকে আই রে। আমি তোরে একটা কথা বলি, আয়ে তুলসী আমার ওকে আই রে। তুই যে গোবিন্দ ভালো বাসার বাসা, আই তুলসী আমার বক্ষে আই রে। গোবিন্দ ভালোবাসার বাসা, আই তুলসী আমার এই যে বুকে আই রে। আমি আর কি গাবো, এখান থেকে তো একেবারে সম্পূর্ণ আপনাদের মুখস্থ বললেও ভুল হবে, ঠুটস্থ। এই যে বিশ্বনাথ দাদু মুখে মুখে গাইতেছে, এখানে তার গাওয়ার কিছু নাই। তারপরও আসরে দাঁড়াইছি, গাইতে তো হবেই। যতটুকু কৃপা করবেন ততটুকু শক্তিতে আমি পরিবেশন করব, সম্পূর্ণ ভক্তের উপর নির্ভর করে। তা কি বলছে যে রাধিকা রূপসী লইয়া তুলসী কহ এ মধুর কথা। প্রশ্ন হতে পারে তুলসী ডাকলেন কাকে, রাধারানী ডাকলেন তুলসীকে। এখানে জানিয়ে দিলেন ভজনের কথা, ডাকলেন তুলসীরে, তুলসীরে, তুলসী, শির মানে মাথা, তুলসী তুলসী। এ কারণে বললেন তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে। তুলসী রে, তুলসী রে। কৃষ্ণ প্রেম ভক্তি লাভ